আমার কাছে কিন্তু বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন কমেন্টস করে। আমার কাছে ভালো লাগে তাই আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি, বৃষ্টির ব্লগ ভিডিও। আশা করব সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকে রান্না করেছিলাম দুপুরে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। তো আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না। আর বৃষ্টি হচ্ছিল বাইরে, খুব ভালো লাগছিল। তো যা যা রান্না করেছিলাম সেগুলাই একটু ধারণ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে ইলিশ মাছটা ভালোই বড় ছিল, চাল কুমড়া দিয়ে রান্না করেছি, আমার খুব পছন্দের খাবার। তো এই যে মাঝে মাঝে বৃষ্টি দেখছেন, আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় বাচ্চারা কি সুন্দর বৃষ্টিতে ভিজছে আর নাচানাচি করছে। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আমি এরকম খুব ভিজতাম আমার বোনদের নিয়ে। আমরা পিঠাপিঠি ভাই বোন ছিলাম, পিঠাপিঠি ঠিক না, আমার অনেক ছোট সবাই, তবুও আমরা একসাথে মানুষ হয়েছি। তো আমরা কিন্তু এরকম ভিজতাম আর আমাদের মা খুবই বকুনি দিত। এখন আমাদের মা নেই, বাবা নেই, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সবাই দোয়া করবেন, আমাদেরও আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, অনেক দুঃখের কথা বললাম। যার যার এরকম দুঃখ আছে আপনাদের, কেউ কষ্ট নেবেন না। তো আবার একটু গরুর মাংস রান্না করলাম আলু দিয়ে, সেজন্য এটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্নার ইচ্ছা আছে, যার কারণে গরুর মাংসটা আবার রান্না করলাম। তো মাংস রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর আপনারা বৃষ্টির দিনে কী কী রান্না করেন, পছন্দ করেন, একটু জানাবেন। তো রান্নাবাড়া শেষ করে যথারীতি বৃষ্টি কমে গিয়েছে, এবার আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি থাকেন আমার সাথে, আমি আস্তে আস্তে বলে দিব। এটা খুলনার শেরেবাংলা রোড। আমি আর আপনাদের ভাইয়া রিকশায় চলেছি। বেশ বিকালবেলা আসরের নামাজ পড়ে তারপরে বের হয়েছি। বিকালের দিকে কিন্তু বৃষ্টি হয় নাই, শুকনা হয়ে গেছে সব কিছু। আর খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয় নাই। এই অঞ্চলটায় কিন্তু তেমন বৃষ্টি হয় নাই। তো আমি যাচ্ছি আমার জমিতে। আমার জমিতে আলহামদুলিল্লাহ বাড়ির কাজ চলছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে সব পরিবারে দীর্ঘদিন আমাদের বাড়িতে বসবাস করে যেতে পারি। সবাইকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। তো সেখানে গেলাম, প্রতিদিনই যাই, বিকালবেলা লেবার পেমেন্ট করতে হয়। তো এখানে এই যে দেখেন, এনারা আমাদের খোয়া ভাঙছে, ছাদ ঢালাই হবে, কিন্তু বৃষ্টির জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে ছাদ ঢালাই। তো যাই হোক, আল্লাহর হুকুম না হলে হয় না। আল্লাহ যেদিন হুকুম করবেন সেদিনই আমার ছাদটা ঢালাই হবে। তো আমরা এখানে খোয়া ভেঙেছে, তো আমি আর আপনাদের ভাইয়া আসলাম এনাদেরকে পেমেন্ট করব। তো কাজটা একটু দেখে নিচ্ছি, কত কষ্ট করেন এনারা। তো যাই হোক, আবার দিনে দিনে চলে আসলাম, যেহেতু বৃষ্টি বর্ষার দিন, সন্ধ্যার আগে আগেই চলে আসলাম, রওনা হয়ে গেলাম ওনাদেরকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে। তারপরে আবার আমরা রওনা হয়ে যাচ্ছি, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো যাচ্ছি, কোথায় থাকেন আমার সাথে আমি বলে দিব, আর আপনাদেরও ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি দেখাবো, সরাসরি কিন্তু চলে যাচ্ছি, বাসায় যাব না। আর আমরা দুজনে গিয়েছিলাম জমিতে, বাসায় আমার ছোট বোন, বোনের বাচ্চা, আমার মেয়ে, তাদেরকে ফোন করে বলেছিলাম ওরা রেডি হয়ে যেন থাকে, আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কোথায় গিয়েছিলাম, থাকেন আমার সাথে। তো এই তো চলে আসছি সন্ধ্যার পরে, আমাদের ওখানে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের জমি থেকে। তারপরে ওরা রেডি হয়েছিল, ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম খুলনা নেভি গেটে। এইখানে একটা বেশ ধাবা মতো হয়েছে, সব কিছু পাওয়া যায়। তো আমরা চা নিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে। তো খুবই ভালো লাগলো, এটা বাইরে বসেই খাচ্ছি, তখন বৃষ্টি ছিল না। ওরা বাইরেও বসার জায়গা করেছে, ভিতরেও করেছে। তো ব্লগটি কেমন লাগলো, ভালো থাকবেন সবাই।